দেখেন যাচ্ছে সরকার দুর্নীতি বন্ধ করার জন্য আমলাতন্ত্রের বিভিন্ন সংস্কারে হাত দিয়েছেন, যার কারণে আমরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা দুর্নীতি স্বাধীনতা চাই, কিন্তু আমরা তাদের এবং বন্দরে যে ধরনের দুর্নীতি চলেছিল দীর্ঘ সময় ধরে, কোর্টে যে দুর্নীতি চলেছিল তার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে, এটা সংস্কার করে সুষ্ঠু পরিচালনার স্বার্থে সরকার উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী বিরোধিতা করছে, এনবিআর এর ক্ষেত্রে বিরোধিতা করছে। সব মিলিয়ে এই দেশটাকে যেন হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে না দিতে পারে, তার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা এনসিপি সাধারণ জনগণকে নিয়ে দাঁড়াচ্ছি, সাধারণ জনগণের কাছে যাচ্ছি, আমরা আমাদের প্রস্তাবনা গুলো তাদের কাছে তুলে ধরছি। জনগণ সাড়া দিচ্ছে, মানুষজন আমাদের পাশে আছে। আমরা আশা করি জনগণকে সাথে নিয়েই আমরা এই সরকারকে সাপোর্ট দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই সংস্কারগুলো নিশ্চিত করা যায়। পাশাপাশি হচ্ছে নোয়াখালীতে এসে আমি মানুষের যে সাড়া পাচ্ছি, সকলে আনন্দে গ্রহণ করছে, তারা সকলেই কাছে পেয়ে আনন্দিত হচ্ছে। আমার মনে হচ্ছে যে বারবার এই নোয়াখালী শহরে আমার আসা দরকার, বিভিন্ন উপজেলায় যাওয়া দরকার। সকলকে মিলে ইনশাল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে প্রত্যেকটা উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় থেকে আমরা আমাদের সংগঠন গড়ে তুলবো। এনসিপি কিন্তু একটি জনগণের দল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দল গঠিত হয়েছে এবং গণ অভ্যুত্থানের প্রথম শর্তই হচ্ছে জনগণের ক্ষমতায়ন, যেটাকে আমরা গণসার্বভৌমত্ব বলি, পিপল সভারেন্টি। সেটার জন্য কিন্তু এনসিপি কাজ করে যাচ্ছে। আর গণ অভ্যুত্থানের বিপক্ষের একটি শক্তি কিন্তু, যেটাকে আমরা প্রতিবিপ্লবী বলি, তারা কিন্তু আছে, এনসিপি কে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি না সেই চেষ্টা সফল হবে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু জনগণ এডুকেটেড হয়েছে, পলিটিক্যালি তারা কিন্তু সচেতন। সুতরাং যত কিছুই বলুক, যতই অপপ্রচার চলুক, আমি মনে করি যে জনগণকে সেই আগের যে পুরনো যে বন্দোবস্ত, পুরনো যে ধ্যান ধারণা, সেটা দিয়ে আসলে কমিয়ে রাখা যাবে। আমাদের যে সংস্কার প্রস্তাবনা আছে, এই যে এতগুলো শহীদ তাদের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ, তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সেই বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছ থেকে তাদের কথাগুলো শুনেছি এবং তাদের দুঃখ কষ্টের কথা শুনে তাদের কথা অনুযায়ী আমরা তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজপথে নেমেছি। এবং এনসিপির যে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবনা আছে, কি প্রস্তাবনাগুলো আছে, সেগুলো আমরা তাদের কাছে উপস্থাপন করছি। তাদের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা বলছি যে এনসিপি সত্যিকার অর্থে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং আমাদের নোয়াখালী যেই 9টি উপজেলা আছে, প্রতিটা উপজেলাতেই আমাদের কমিটি হবে। সেই জায়গায় আমরা আমাদের যারা সংগঠক আছে তারা প্রতিটা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এনসিপির বার্তাটা পৌঁছে দিবে এবং আমরা যে সংস্কারগুলো করতে চাই, যার মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সত্যিকার অর্থে গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই সংস্কার প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি, যাতে নতুন করে আবার কেউ চাঁদাবাজি করতে না পারে, নতুন করে আবার কেউ বালুমহল দখল করতে না পারে, নতুন করে যাতে কেউ আবার জনগণের অধিকার হরণ করে তাদেরকে নিষ্পেষণ করতে না পারে। সেই জন্য তাদেরকে সতর্ক করে, তাদেরকে সচেতন করে, তাদেরকে সাথে নিয়ে যাতে আমরা একটি ন্যায় বিচারের বাংলাদেশ করতে পারি, সেজন্যই কিন্তু এনসিপি কাজ করে যাচ্ছে। হঠকারী কোনো কাজ আমরা করি না। যখন আমরা রাজপথে আন্দোলন করতে নেমেছিলাম, তখন আমাদের মধ্যে যে আবেগটা, যে তাড়নাটা কাজ করছিল, সেটা ছিল এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে। এই যে ভাইয়েরদেরকে নির্বিচারে গুলি করে মারছে, সেইটার প্রতিবাদ করতে হবে এবং এই স্বৈরশাসককে পতন ঘটাতে হবে। কিন্তু যখন আমরা দেখলাম যে আমাদের আওয়াজগুলো মানুষের পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে আসলে রাজনীতির মাঠে নেমে প্রতিনিধিত্ব করতে হবে, এবং তখনই আমরা রাজনীতিতে নেমে আসার উদ্যোগ গ্রহণ করলাম। আর একটা রাজনৈতিক দল গঠনের জন্য কিন্তু অনেক প্রক্রিয়া আছে। যেমন আমি নিজে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির একজন সদস্য। গঠনতন্ত্র লেখার কাজটা আমি আইনজীবী হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য হিসেবে করেছি। তো আমরা চেয়েছি গঠনতন্ত্র লেখা থেকে শুরু করে আমাদের সদস্য সমূহ প্রত্যেকটা কাজ এমন ভাবে হোক যাতে কমিটির সদস্য থেকে শুরু করে সারা দেশব্যাপী আমাদের দলটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে ওঠে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আমার দল গঠনের প্রচেষ্টা আমরা করছি, তখন আমাকে খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে সময় নিয়ে এই জিনিসগুলো ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। সুতরাং আমাদের সময় লাগছে। আমরা আশা করি অতি সত্বর আমরা আমাদের দলের রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করব। আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।